হ্যালো জনগণ, এই দেখো আমাদের কালী পুজোর লাইটস অলরেডি কালকে লেগে গেছে। বুঝতে পারছো কি? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলার একটা ক্লিপিং দেখাবো। তবে আজকে সকালটা একটু স্পেশাল। আজকে বেসিক্যালি ধনতেরাস। তো এই ধনতেরাসে আমাদের স্পেশাল যেটা সেটা হচ্ছে আমরা যাচ্ছি ত্রিশাদির বাড়ি, মানে হ্যাঁ ত্রিশাদি আর প্রীতমদার বাড়ি আইবুড়ো ভাত খেতে। আমাদের আইবুড়ো ভাত সিরিজ এখনও শেষ হয়নি, এখনও অনেকগুলো আইবুড়ো ভাত ডিউ। তো গুড়গাঁওয়ের এটা আমাদের থার্ড আইবুড়ো ভাত, কারণ প্রথম দুটো ছিল, প্রথমটা স্বর্ণ অবভিয়াসলি, দেন হলো সোমদত্তা ম্যামেরা, অ্যান্ড থার্ড হলো ত্রিশাদিরা। তারপরেও কিন্তু আরও একটা গুড়গাঁওতে আইবুড়ো ভাত খাওয়া বাকি, সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা রেডি ফেডি হই, তারপর তোমাদের দেখাচ্ছি সারাদিনের কী করলাম। আমি এই রেডিমেড শাড়িটা পরবো, আর সঞ্জু বলেছে যে এইটা পরবে, পাজামা পাঞ্জাবি আর জহর কোট। সো রেডি ফেডি হই, তারপর দেখাচ্ছি। আপাতত খাটে জিনিসপত্র ছড়িয়ে আছে, তার কারণ এগুলো সব শীতের জামা কাপড়, যেগুলো বার করেছি কারণ এবার ঠান্ডা পড়ছে। সাজুগুজু ডান। একটা হার পরেছি, একটা ককটেল ইয়াররিং পরেছি, আর একটু কাজল লিপস্টিক, ও সাথে টিপ। জনগণ আমাদের পাশে আছে। इंतजार है। দিওয়ালি স্পেশাল না আইবুড়ো ভাত? এটা আইবুড়ো ভাত স্পেশাল। দেখেছো সাজটা দিয়েছে, দেখেছো? হেভি লাগছে, দেখ তো দুজনকে দেখ শুধু, মানে বাপ রে, আমাকে না এখন না, এখন না একদমই একদম। দিদি রেডি, এবার দিদি বাকিটুকু রেডি হচ্ছে। তুমি একটু সাজুগুজু করবে তো? এই তাকাও, একটু তাকাও। আমি একটা লিপস্টিক কিনেছি, বুঝছিস তো? আমার কিডনি বিক্রি করে। এতই টাকা কম কিন্তু কেনার শখ, এস্থেটিক গরিব, বড়টা কিনতে পারিনি, মিনিটা কিনেছি। দেখাও দেখাও। এস্টে লটার। হো হো, আহা হা, এখন অন কিউটি। ক্যামেরা নাম বলবো না, পরে বলবো। হ্যাঁ, সাংঘাতিক তো। ও মা, বসুন। প্রে বাপ রে। অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো কোনো কথাই বলার নেই, তোমরা তো দেখতেই পেলে। এবার বলি মেনু। ভাত, 5 রকম ভাজা, তার সাথে রসুন ডাল যেটা আমার ভীষণ পছন্দের, আলু ফুলকপির তরকারি, চিংড়ি মালাইকারি, চিকেন কষা আর আলু দিয়ে মটন কষা, চাটনি আর 1 থালা মিষ্টি, সাথে দই। ও 5 স্টার। আর এই পুরো রান্নাটা ত্রিশাদি একা হাতে করেছে, মানে উইদাউট এনি ওয়ান হেল্পিং। একটা কিছু ইয়ে দাও না। ঠিক আছে ঠিক আছে, ও ওয়েট, অসুবিধা হবে না। এই চুপাতে দিয়ে অ্যাকশন। দুটো একসাথে নিয়েই তো আশীর্বাদ করো। ডান হাতে যা হবে ডান হাতে, দু হাতে বরণ, আশীর্বাদ যা ডান হাতে। ঠিক আছে, স্টার্ট। স্টার্ট। খেলে তো ববি বাকিটা। তিনবার হয়েছে। আমি মনিটরি করছি। হ্যাঁ, ওটাই আমি দেখছি, নিজে থেকেই শুনছি। ফুল সাপোর্ট। এবার বলবে এই ভিডিও হচ্ছে। কারেক্ট আছে। এবার তুমি একবার রাখো। এইবার তো তুমি আচ্ছা হ্যাঁ এবার আমি তো না, আর পরে প্রণাম আগে না, আচ্ছা। এটা আমার নিয়ম। হ্যাঁ আচ্ছা, যেটা আমার নিয়ম। ওকে পিছে দিবি। আচ্ছা দিয়ে দাও। হ্যাঁ, ও তো ওরম বাবা। দিতে হয়। ওরে বাবা রে। হ্যাঁ ওরে বাবা রে।
ঠিকই বলেছে সঞ্জু, এক হাতে ব্যালেন্স করে করা ইজ ভেরি টাফ। দেখি পারি কিনা। সরি, চেষ্টা আমি চালিয়ে যাবো যতক্ষণও করবে। ইমপ্রম্পটু আমরা অসাধারণ, অভূতপূর্ব, খুবই ভালো লাগছে। সবাই চুপ তো, আমি ভাবলাম কিছু কমেন্ট্রি করি। ধান দুব্য দিয়ে করবি হ্যাঁ একসাথে? হ্যাঁ, এই তো ভেরি গুড। ভালো হয়েছে, বসে ধানটাকে খাইয়ে দাও। শোনো এত শয়তান। হ্যাঁ আমি দেখেছিলাম। বলে ধানটাকে রাতে খাইয়ে দাও। এবার দাঁড়া, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। না না মাঝখানে ওরকম ভাবে না, উঠতে হবে উঠতে হবে না। হ্যাঁ, কাঁচি কাঁচি আমি প্রণাম নি না, কাঁচি 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 করো। কিছু বলছো শুনতে পাচ্ছি না। আমি প্রণাম নি না, সত্যি নি না রে। কাঁচি করো। বলো। এটা তোর বিয়ের গিফট আমার আর প্রীতমের তরফ থেকে, প্রীতম ক্যামেরার উপরে। হ্যালো। সন্ধ্যা থেকে হাত লাগিয়ে দিচ্ছে। দেখ তুই আগে দেখ খোলার পর। আমি মিউজিক জানি, কিসের জানি না। মিউজিক জানি। পছন্দ হয়েছে কিনা দেখ, হাতে সাইজে হয়েছে কিনা সেটা দেখ। ঘ্যামা ঘ্যামা। সঞ্জুর এই ক্লিপিংটা নাও। সঞ্জুকে দেখ। দাদা এবার ঘুরবেন দাদা। দাদা বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে, পেটে। ও মা। তুই দেখ তো সাইজে হচ্ছে কিনা। আমার এটা আগে খুব একটা ডাউটফুল, আমি এটা না হলে আমি কি করবো আমি জানি না। হ্যাঁ পারফেক্ট পারফেক্ট। আমাকে তুই 2-10 বলেছিস, আমি 2-10ই। কানেক্ট আছে। সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর 1.5 মাস বাকি। তুই রাত খেলাস না, তুই ভালো মতো জানিস সিচুয়েশনটা কি। ওর অবস্থা খারাপ, সবার বিয়ের আগে অবস্থা খারাপ থাকে, বিয়ের পরে আরো খারাপ থাকে। সেটা বউ লাগছে। খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে, আর সাইজটা একদম ঠিক হয়েছে। একদম ঠিক হয়েছে, একদম। ব্যাপারটা ওইখানে নয়, দাদা ব্যাপারটা কোন জায়গায় আছে। আরে এমনিও ওয়েদারটা ঠিক খারাপ আছে। চলছে। ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া ডান। আমরা কেলিয়ে পড়েছি। জয় মা কালী। সঞ্জুর এই অবস্থা। এই সঞ্জু। দাদা এখানে এরকম ভাবে হাফ কেলিয়ে পড়ে আছে। আমার হচ্ছে এরকম একটা অবস্থা। আর দিদি কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। দিদি হাই করো। এইটা কি? এটা কি করে না? ওটা ওই লামা আমি কি জেলের কয়েদি রাখছি ভাই, ভাই দেবে নীল সাদা। ডাল্টন ব্রাদার। আসলে আমরা 4 জন এক জায়গায় হলে আমাদের যত গল্প সব করতে হয়, আমাদের গল্পের শেষ হয় না। হঠাৎ খেয়াল হলো, আরে 7:30 বাজে তো, বাইরে সবাই আলো দিয়ে দিয়েছে। ব্যাস, যেই না ভাবা সেই কাজ। আমরা সবাই মিলে চলে এলাম বারান্দায়। এবার বারান্দায় এসে এত সুন্দর লাগছিল এই সিনারিওটা, সেই জন্য ভাবলাম যে একটা ক্লিপিং তুলে রাখি, তোমাদের দেখাবো। এই হলো তৃষাদি আর প্রীতম দাদের সিংহাসন। কি সুন্দর সাজিয়েছে, আমার মনে হলো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। তো ওই যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, হচ্ছে না। আর এখন শুয়ে পড়েছি। আর আমার এখন বালিশ পেয়েছিস? হ্যাঁ, বালিশ পেয়েছি। এই অবস্থা। আমার এই রিসেন্ট ইভেন্টের জন্য আমরা তো এখানে শেষ। 3 থেকে 4টে জিনিস এত restriction খেয়েছি। হচ্ছে। আমি নাই, এক হচ্ছে হ্যাঁ, আমি ভাত খেয়েছি, ডাল খেয়েছি, তাতেই আমার অবস্থা খারাপ। কোনো আমরা এখন শুয়ে শুয়ে হাই তুলছি। কি অবস্থা। আমি কম খেতে বলেছি। Congratulations! ছোট্ট মিনি ব্যাচেলর। আমার খেতে ইচ্ছে করছিল কেকটা, তাই গুড দিলাম। জব। কেটে খাও। কেটে খাবো না, এরকম করে ঢোকাবো। কোথাও দুজন দুদিক থেকে ফুদাও। বুঝতে হবে। হ্যাঁ। হ্যাঁ। লাইটটা জ্বালাও। ভিডিও করে ইয়ে দে আমাকে দে। দাঁড়াও, দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ, এবার লাইট জ্বালা। লাইটটা পুরাই জ্বালিয়ে দিই। অন্ধকার। ফ্যানটাও চালিয়ে দিয়েছি। দুজন দুদিক থেকে ফু দেবে। এরকম বিড়ি। না,
কেক এটা গোলে কেকে পড়ছে। কিচ্ছু হবে না। পুরো জয় মা কালী। হ্যাপি বার্থডে না কংগ্রেচুলেশন কংগ্রাচুলেশন। সেলিব্রেশন। কাটো কেকটা। কাটতে হবে। যা পরিমাণ দুপুরে খেয়েছি না, আমি নড়তে পারছি না যে। বসে বসে কাট। কাটতে তো পারছিস, নড়তে না। হ্যাঁ, কাটো। কাটো। কংগ্রাচুলেশন। প্রচুর বড় কাটবে, তার আগে কেক কাটা হচ্ছে। কেটে গেছে। কিরকম জ্বালাস তুই। দেখি, দুবার করো। বড় করে। মা কালী হল। নিচে নিচে। সামনে মনে করো রক্ত। আরে দেন। এনে রাত হয়ে গেছে, অলরেডি 9টা বাজে। আমরা খেয়ে এমন লেদিয়ে পড়েছি, উঠতে পারছি না। এবার প্রীতম দা ত্রিশাদি বলছে যে থেকে যেতে। তা আমরা দেখলাম যে আমরা এটা করতে পারি, কিন্তু আমরা এমনিতে মানবো না, আমরা একটা শর্ত রেখেছি, দেখাচ্ছি। শোনো না, শোনো না, বলছি যে আমাদের একটা শর্ত আছে। একটা শর্তেই রাজি হলে তাহলে আমরা থাকবো আমি তো আজকে। বিয়েতে যাব বলেছি। শর্ত এটাই যে যদি আমি জানি যদি আমি বলেছি, বিয়েতে আসো। আমি চেষ্টা করব। ঠিক আছে, ওই যে কি একটা এসছে, যাও। খুবই এই যে। ভদ্র, সেটা দেখাতে চাইছে। চা চলে এসছে, 4টি চা। দাদা তুমি হাতটা কটা রাখো। বাজে সেটা বল। হ্যাঁ, কটা বাজে দিদি? 10টা 10। ও দাদা একটা আচ্ছা। রিল্যাক্স টি শার্ট পরে আছে। দাদা তোমরা দেখো। Have a relax. See you not See you not for See you not for mine. এই যে লক্ষ্য আমাদের জন্য নয়। আমরা এখন চা খাবো। প্রকৃত সাধকের দিদি। দেখা পাওয়ার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে তখন। আমরা এখানে সারাদিন শুয়ে শুয়ে পর গল্প শুনছি। সন্ধ্যেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো আলাদাই গাছের মস্তি তলায় জীবনে। রাতের কে আশ্রয়। পড়েছে? রান্না করে খেতাম না কখন। হাতে এখানে পয়সা দিদির থাকলে ঠাকুর ঘর, দোকান থেকে বারান্দায় চিনে ওর করে পুজো। কিনে খেতাম। তা আমরা কখনো এখানে রকম লেটকে বলে পড়ে গ্রামবাসীরা গল্প খাবার শুনছি। দাবার উপহার দিত। আমরা ডিনার করেছি অ্যারাউন্ড 11টা, আর রাত্রিবেলা ঘুমোতে গেছি অ্যারাউন্ড 2টো। মাঝখানে রাত্রি 1:30টার সময় হঠাৎ করে আমাদের মনে হলো যে মিডনাইট স্ন্যাক্স হিসেবে আইসক্রিম খেলে কেমন হয়, সেটাও করেছি। মানে সব রকম দিক থেকেই শয়তানি যাকে বলে। শরীরের যাই হোক, বললাম না আর। তবে প্রচুর প্রচুর মজা করেছি। সকালবেলা 7টার সময় উঠে পড়লাম, আর উঠে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তার কারণ সঞ্জুকে গিয়ে আবার অফিসও জয়েন করতে হবে। বেচারা তো আজকে ছুটি নেই, বাট আমার তো ছুটি আছে। আমি তো বাড়ি গিয়ে চুপচাপ ল্যাদ খাবো। চলো, আজকের মতন আমাদের এই আইবুড়ো ভাত সিরিজটা এখানে শেষ হলো। ও না, সরি, এপিসোডটা শেষ হলো। সিরিজের বাকি গল্প এখনও বাকি, পরের ভিডিওর জন্যে অপেক্ষা করতে হবে। আজকের মতন এই অবধি, টাটা, দেখা হচ্ছে।